রেমাল নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। ভোর থেকেই শুরু হয়ে গেছে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে অঝোরে বৃষ্টি। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো প্রস্তুত। গত 2 দিন ধরে সতর্ক বার্তা নিয়ে টাকি, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, বসিরহাট, মিনাখা সহ সুন্দরবনের প্রতিটি প্রান্তে চলছে মাইকের প্রচার। বিজ্ঞান কর্মীরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সমস্ত রকমভাবে বোঝানোর চেষ্টা করছেন। আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রেখে লড়াইয়ের মোকাবিলায় সঠিক পরামর্শ দিচ্ছেন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। পরিবেশ বিজ্ঞানী ও আবহাওয়াবিদের মতে ঘূর্ণিঝড় রেমালের জেরে রাজ্যের 2 24 পরগনা, 2 মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ইত্যাদি জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি ও 100 থেকে 130 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং ইছামতি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ বার্তা। আর কিছুক্ষণের মধ্যে আপনাদের এলাকা দিয়ে প্রবাহিত হতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আপনাদের যে পরিস্থিতি কিছু কিছু ক্ষেত্রে মোকাবিলা করতে হবে, তার সাথে সাথে আপনাদেরকে যারা বসবাস করছেন তাদেরকে কাছে একান্ত অনুরোধ, তারা খুব শীঘ্র আপনাদের কাছাকাছি কোনো ফ্ল্যাট সেন্টার বা সরকারি আপনাদের মোবাইল ফোনকে চার্জ দিয়ে রাখুন। টিভি, রেডিও ও সংবাদপত্রে আবহাওয়ার খবরের দিকে সর্বদা নজর রাখুন। জরুরি কাগজপত্র সুরক্ষিত। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ বিপর্যস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছে। রবিবার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা ঝিঙেখালী ফরেস্ট সংলগ্ন কালীতলা থেকে হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের বিভিন্ন প্রান্তে ইছামতি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞান কর্মীরা মাইক প্রচারের মাধ্যমে মানুষকে সতর্ক করা ও পাশে থাকার বার্তা দিলেন। একইভাবে ন্যাজার্ট সন্দেশখালীর বিজ্ঞান কর্মীরা মাইক প্রচার, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সতর্ক করার কর্মসূচিও পালন করলেন। কিভাবে সুন্দরবনের মানুষ প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করবে সেই বিষয়কে সামনে রেখে বিজ্ঞান মঞ্চের সুন্দরবন উপসমিতির জরুরি সভাও করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলার সহসভাপতি পুলক চক্রবর্তী, জেলা সম্পাদক সৌরভ চক্রবর্তী, ইছামতি বিজ্ঞান কেন্দ্র, ধীরেন্দ্রনাথ দত্ত বিজ্ঞান কেন্দ্র, দীনেশ মজুমদার বিজ্ঞান কেন্দ্র ও বিদ্যাসাগর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে নদী সংলগ্ন এলাকাগুলিতে মাইক প্রচার করা হয়েছে। সুন্দরবন উপসমিতির আহ্বায়ক পার্থ মুখার্জি জানিয়েছেন, একের পর এক নদীর বাঁধ খারাপের খবর পাওয়া গিয়েছে। বিজ্ঞান মঞ্চের তরফে ছাত্র, যুব বন্ধু ও পরিবেশ কর্মীরা সর্বদা বিপর্যয় মোকাবিলায় ব্যস্ত। হাসনাবাদ, আতাপুর, বোলতলা সহ বিভিন্ন অংশে বাঁধের ক্ষতি হয়েছে। বিভূতিভূষণ রায়ের সঙ্গে রাজু রায়চৌধুরীর প্রতিবেদন, আজকের সংবাদ।